नमस्कार बंधुरा प्रतिदिन मतो आज के चले एसेছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ কিচেন অ্যান্ড ভিলেজ ফুডসের রান্নাঘরে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। আজ আমি আপনাদের করে দেখাবো বাঙালির অত্যন্ত জনপ্রিয় রেসিপি আলু পোস্ত। এই রেসিপিটা বানানোর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য প্রথমে আমি আলুগুলো কেটে নেব। ওই একই রকম ভাবে কাটবো, আলুর মতো ডুমো ডুমো করে। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি ও 3টে পেঁয়াজ মাঝারি সাইজের নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটার জন্য তেমন কোনো উপকরণ লাগে না, তাই আমি দেখালাম না, ও আপনাদের বানাতে বানাতেই বলে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। ঢেকে দেব। ঢাকনাটা খুলে একবার আলুগুলো নেড়ে নিই। ঢেকে দেব। আলু ও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। এখানে আমি 25 গ্রাম পোস্তকে বেটে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটাতে আমি কিন্তু হলুদ দিলাম না, কারণ হলুদ দিলে পোস্তর কিন্তু টেস্ট পাওয়া যায় না।
আর এই রেসিপিটাতে যত পোস্ত হবে কিন্তু খেতেও খুব টেস্টি হবে। নামানোর আগে দিয়ে দেবো সরিষার তেল। আমি 1 চামচ সরিষার তেল দিলাম। ঢেলে নেব। এটা আমার হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। এরকমই সব নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল লেখাটি সিলেক্ট করুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং আত্মীয় বন্ধু পরিজনদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে রেসিপিগুলো আমার কেমন লাগছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আপাতত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, সর্বদা আমার পাশে থাকুন।